হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরমকাল এসে গেছে, আর গরমকাল এলেই ছোট বড় সকলেরই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা মিল্কশেক। ইনফ্যাক্ট আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আমার অনেক পছন্দের অরিও মিল্কশেক। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। অরিও মিল্কশেক বানানোর জন্য অবশ্যই আমি এখানে অরিও বিস্কুট ব্যবহার করছি। আপনাদের কাছে যদি অরিও বিস্কুট না থাকে তাহলে আপনারা যে কোনো চকলেট বিস্কুট ইউজ করতে পারেন। আমি এখানে 2 প্যাকেট অরিও বিস্কুট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভারের চকলেটও ইউজ করতে পারেন। তারপর আমি মিক্সারের মধ্যে অরিও বিস্কুটগুলোকে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, দিয়ে দিলাম কয়েকটা বরফের টুকরো, তারপর দিয়ে দিলাম দুধ। আর সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন চকোলেট সিরাপ। এই সমস্ত উপকরণকে মিক্সার জারের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করে নেওয়ার সময় সকলে যে ভুলটা করে থাকে, বেশিক্ষণ টাইম ধরে ব্লেন্ড করে থাকে, আর অনেকটা সময় ধরে ব্লেন্ড করতে থাকলে এটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মিল্কশেকটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেব। নিয়ে নিলাম 2 গ্লাস। এবার এই গ্লাসের ভিতরে চকলেট সিরাপ দিয়ে খুব ভালোভাবে ডেকোরেট করে নেব। এইভাবে গ্লাসের ভিতরে চকলেট সিরাপ ইউজ করলে বাইরে থেকে দেখতে অসাধারণ লাগে। এরপর আমি অন্য গ্লাসটিকেও এভাবে ডেকোরেট করে নিচ্ছি। আপনারা চাইলে আগে থেকেই গ্লাস দুটোকে চকলেট সিরাপ দিয়ে ভালোভাবে ডেকোরেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারতেন। এবার এর মধ্যে আমি অরিও মিল্কশেকটা ঢেলে দিচ্ছি। সমস্ত উপকরণ ব্লেন্ড করার সময় যে ফেনাটা তৈরি হয়েছিল, ওপর থেকে আমি সেই ফেনাটা দিয়ে দিচ্ছি। এবার অরিও বিস্কুট আমি ভেঙে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সবশেষে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চকোলেট সিরাপ। ব্যাস তৈরি করে নিলাম অরিও মিল্কশেক। আমি আশা করছি এই অরিও মিল্কশেকটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।